সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাদের চাপ থাকলেও নিত্যপণ্যের দামে অস্থিরতা এখনও কাটেনি। বেশিরভাগ শাকসবজির দাম 100 ছুঁই। দাম বেড়ে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 আর পোলাওয়ের চাল 210 টাকা। দাম চড়া ইলিশ সহ বেশিরভাগ মাছের। ব্রয়লার সহ মুরগির মাংসের দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম। এমআর আসাদের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজধানীর সবজির বাজার। লাউ, ঝিঙা, বেগুন, পেঁপে সহ অধিকাংশ সবজির কেজি প্রতি দাম 60 থেকে 100 টাকা। 100-র উপরে আছে সিম ও টমেটোর দাম। মাসের ব্যবধানে দাম কিছুটা কমেছে সব ধরনের মুরগির, তবে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম চড়া। গত 4 দিন আগে চাঁদপুর গেছি মাছের জন্য, চাঁদপুরেই মাছ পাইনি, খুবই কম। এই সময় গেলে মাছ মনকে মাছ পাওয়া যায়। এগুলো 3 কেজি, ওটা 1200-1300 টাকা কেজি। আর 1 কেজি সাইজের গুলো 250-2700 টাকা। বেগুন 100 টাকা, ওটা হলো 120 টাকা, ওটা হলো 140 টাকা, সরষে হলো 60 টাকা, সিম হলো 200 টাকা, আর ওই গাজর আছে 120 টাকা, করলা আছে হলো আপনার 120 টাকা। এখন সোনালী মুরগি চলতেছে 320 টাকা, আর ব্রয়লার চলতেছে 190, লেয়ার 360, দেশি মুরগি 630-20। চিনির বাজারের অস্থিরতা এখনও কাটেনি। সরবরাহ ঘাটতির অজুহাতে দাম নিয়ে চলছে কারসাজি। 4,900 তুলে এই চিনি 5,200, আবার হের আগের দিন চাইছে 5,800। ওরা কি করে, মাল নাই ফট করে দেয়, দাম বাড়ায়। মাল আসলে এই দাম দেয় ফুরিয়া। চিনি 110 টাকা বেশি, আমরা বেশি 105 টাকা আমাদের কিনে পড়ে যায় কৃষি মার্কেট আড়তে। 5200-5200 টাকা বস্তা এখন। পোলাও চালের দামও কম নয়, প্রতি কেজির দাম গিয়ে ঠেকেছে 210 টাকায়। সাবান, ডিটারজেন্ট পাউডারের দামেও আছে অস্থিরতা। পোলার চালটা মনে করেন যে কিছুদিন আগে ছিল 190 টাকা, এখন বাজার 200 টাকা। আমরা 210 চাইলে কাস্টমার রাখবে যায়। এত দাম হইব কেন? কারণটা কি? ফ্রেশ একটা ছিল 200 গ্রাম, এটা করছে 190 গ্রাম। এইভাবে 5-10 গ্রাম করে কমা দিচ্ছে। একটা হুইল সাবান ছিল 130 গ্রাম, এটা করছে 125 গ্রাম। দামও কিন্তু বাড়াইছে, দুই দিক দিয়ে এরা জুলুম করছে। একদিক দিয়ে দাম বাড়াইছে, আরেক দিক দিয়ে ওজনও কমাই দিচ্ছে। বৃষ্টি ও জ্বালানি সংকটের সুযোগ নিয়ে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।